আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার। নিশ্চয়ই তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর নাম শোনা মাত্রই যাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিম নবী আমার আলোচনা করতে করতে বাধ্য রেখেছিলাম। আমার নবীজি হুজরায় খানা ঢুকলেন। কোথায় ঢুকলেন? মসজিদ থেকে হুজরায় খানে চলে গেলেন। যার পরে মা খাদিজা কান্নাকাটি করতেছে। আমার নবীজি মা খাদিজার চেহারার দিক তাকাইয়া নিজেও কান্নাকাটি করে। এমন একটি পোশাক পরে আছে যে পোশাকে তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই, এমন একটি পোশাক পরে আছে। ও মা বোনেরা, কিন্তু মা খাদিজা যতদিন আমার নবীর পাশে ছিলেন ততদিন আমার নবীকে সন্তুষ্ট করেছেন, নবীকে কোনোদিন আঘাত দেয় না, কষ্ট দেয় নাই। তার কারণ মা খাদিজা নামাজ যতটুকু আদায় করেছেন নিজের নিজের ভিতরে এই ভয় ছিল আমার ওইটা স্বামী, আমার স্বামীর হক আমি ঠিক মতো আদায় করতে পারতেছি কিনা, এই ভয় তার অন্তরে ছিল সবসময় বেশি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসে তারা করিবে কান্দন, ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজাইবে মনের মতো, তোমায় সাজাইবে মনের মতো, কি সুন্দর পরে ফাটিয়ে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তারাই মুমিন যাদের সামনে যখন আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনা মাত্র যাদের হৃদয়ে যাদের কলিজায় ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, তোমরা তখন বুঝে নেবে এরাই হলো প্রকৃত তারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি এই জীবনে কতবার আল্লাহর নাম শুনলাম, কিন্তু আমার আপনার এই কলিজায় এই নফস আল্লাহর ভয় একটিবার কম্পন সৃষ্টি হলো না। ও বাজার, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসেনি? বলেন কে কখন কোন সময়ে চলে যাব তার তো কোনো গ্যারান্টি নাই। আমি আপনার জীবনে যে কত গুনাহ করিয়াছি, আমার আপনার গুনার তো কোনো শেষ নাই। কথা বলেন, জীবনে কত মানুষ দেখলাম একে একে সকলে চলে যাইতেছে, আমি আপনি কেউ থাকবো না। আছে মরে কান মরে, আরে তোমার মরিতে হইবে, সাদের দেহ একদিন তোমার মাটিতে লুটিবে। আমার আপনার দুনিয়া আপন বলতে অনেক আছে, কিন্তু আমি আপনি যেদিন মাটিতে লুটে পড়ে যাব, আমার আপনার চক্ষু দুইটা বন্ধ যেদিন হয়ে যাবে, আমার আপনার সব পড়া হয়ে যাবে, কেউ আর আপন থাকবে না। তাহলে আমার আপনার সবচেয়ে আপন কে? কথা বলেন, কথা বলেন, জোরে কথা বলেন, চেক দিয়ে কথা বলেন। আমার আপনার সবচেয়ে ভালোবাসা, আমার আপনার আপন হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে আমি আপনি সকলে বলবো যে কাকে ভয় করতে? আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন, তাকবীর দেন। আল্লাহু আকবার কাবীরা।
একমাত্র ভয় করব আল্লাহকে। এই সমাজের কোনো পাতি নেতাকে ভয় করা যাবে? কথা বলেন, কথা বলেন। ইতিপূর্বে যারা আমাকে আপনাকে যারা ভয় দেখাইছে, যাদের মায়ের আমরা বিবাহ পড়াইছি, তাদের সন্তান এখন গাড়ি রেল পাশ হয় নাই, অথচ পাতি নেতা হয়ে গরম দেখাইছে, কথা কয় না নাকি বলেন? সমাজের এমন কোন মানুষ নেই তাকে অত্যাচার করে নাই, ঘর বাড়ি ছাড়া নাই, কথা কয় না। যাদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়, সেই সমস্ত নুরানিওয়ালা চেহারাওয়ালা আমার আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে। তাদের অন্তরে যদি আল্লাহর যদি ভয় থাকতো, তাহলে তারা এই অপরাধ ভুল কখনোই করতো না। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কখনো কোনো আলেম ওলামাদেরকে কষ্ট দিবে না, তারা কখনোই কোরআনের বিপক্ষে কথা বলবে না, তারা কখনো মুসলমানের বিরুদ্ধে যাবে না, তারা কখনো সমাজের বিরুদ্ধে যাবে না, তারা কখনো অন্যায়ভাবে কোনো মানুষের বিরুদ্ধে মামলা দিবে না, তারা কখনো কোনো মানুষকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কি না? তাই না বলেন? এই জন্য আমি আপনি যা কিছু করব আল্লাহকে সন্তুষ্ট জানার করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আর ভয় করতে হয় আল্লাহকে। কাকে বলেন? আল্লাহকে ভয় করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকবীর হইতেছে না, একটু জোরে তাকবীর দেন। আমি তো অসুস্থ। আল্লাহ তাআলা আমার ইমানদার বান্দা বান্দিরা, আমাকে তোমরা ভয় করো। যেই পরিমাণ ভয় করার দরকার, এই পরিমাণ ভয় করতে হবে। ভয় করলে আমি আপনি কোরআন চিনব, আলেম ওলামাকে চিনব। আল্লাহর ভয় যখন আমার আপনার অন্তরে সেট হয়ে যাবে। কিন্তু বাদান এখন তো সাবধান হইতেছি না, মরার পর সাবধান হয়ে কি কোনো লাভ আছে? নি কথা বলে। কাকে ভয় করবো? আল্লাহকে ভয় করব। আমি আপনি জীবনে কত মানুষকে দেখলাম, কত মানুষকে কবরে নামাই দিলাম। আমার আপনার কথা কি একটু খেয়াল হয় না? জানি না কখন কোন অবস্থা আমার আপনার ডাক পড়িয়া যায়। ও সোনার সানেরা, মা বোনেরা আমার, একটু মরণের কথা খেয়াল করে। যখন কোন অবস্থায় মরণের চিঠি নিয়ে আজরাইল এসে দাঁড়ায় যায়, বলা তো যায় না নাকি বলেন? যখন দাঁড়ায়া যাবে তখন আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার জানটা যখন কবজ করে নিয়ে চলে যাবে, তখন আমার আপনার নাম কি আর কেউ ধরে ডাকবে? বলেন, আমার আপনার নাম ধরে কেউ ডাকবে না। তখন বলবে আমার আজকে লাশ। কথা বলেন ঠিক কিনা? আজকে অমুক লাশ হয়ে গেছে। তার আপনজন যারা কে কোথায় আছে সবাইকে ডাক দাও। বর্তমান ডিজিটাল এই যুগে মোবাইলের মাধ্যম দিয়ে সবাইকে এলান করে দেওয়া হইবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যদি আপন যদি ছেলে থাকে, ঢাকায় যদি থাকে, আর বলবে আমি না আসা পর্যন্ত আমার আব্বাকে তোমরা দাফন করবে না, এই বলে কান্নাকাটি করবে যে আমি গেলে আমার আব্বাকে আমি প্রাণ ভরে একটিবার দেখব। যে আব্বা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, ওই আব্বাকে একটু প্রাণ ভরে দেখব। যাদের আব্বা কবরে চলে গেছেন তারা বুঝতে পারতেছে কি আমরা হারাইছি। যাদের মা কবরে চলে গেছেন আমরা কি হারাইছি। মা যাদের চলে গেছে, সারা দুনিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলো, কি মাকে আর পাওয়া যাবে? আব্বাকে পাওয়া যাবে, কিন্তু বউ গেলে কিন্তু বউ কিন্তু পাওয়া যাবে। কথা কয় না নাকি বলেন? কিন্তু আজকে আমি আপনি পিতামাতাকে বাদ দিয়ে আজকে আমি আপনাকে বউকে প্রাধান্য দিতেছি। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না সোনার সানেরা, তারা পিতামাতাকে প্রাধান্য না দিয়ে তারাই কিন্তু স্ত্রীকে প্রাধান্য দেবে। কথা কয় না? আমার কিন্তু কথা কি বোঝা যায়? এই তো পাশে একই জেলার, তো আপনার নাটোর জেলার মানুষ, আমরা বগুড়া জেলার মানুষ। আমি মূল পয়েন্টে আমার আলোচনা, আমি কোনো হাসানুকুর বানার কোনো কথা বলতে আসি নাই। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো কি পিতামাতাকে কষ্ট দিতে পারবে? কথা বলেন, কথা বলেন। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা স্ত্রীকে প্রাধান্য দেবে, আর পিতামাতা হয়ে যাবে বরাবরই। কথা কয় না? শ্বশুর শাশুড়ি তার আপন হয়ে যায়।
আর পিতামাতা তারা ওই দিয়ে চেয়েছে, তারা তাকায় দেখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত আমার ভয় তোমাদের অন্তরে সেট না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আবার আপনার আপনজন সকল এবারে দৌড়ায় চলে আসবে। বোন যদি থাকে বোন কান্নাকাটি করবে। অনেকই পিতা আছে ছেলেকে মারা যায় না, কথা বলে। আমার একটা মুসল্লি আছে, একটি মাত্র সন্তান, সবে মাত্র আলিম হয়েছে, বিবাহ দিয়েছে, 1 বছরের বিবাহর বয়স, সন্তান কোনো হয় নাই। এত সুন্দর চেহারা, তার নুরানিওয়ালা চেহারা আল্লাহ পাক দান করে, একটি মাত্র ছেলে সন্তান। ঢাকায় মাদ্রাসায় চাকরি করতো, 2 দিন দিয়ে আসার পরেই 3 দিনের মাথায় মারা গেছে। কি কষ্ট। আমি যখন তার কথা, আমি যখন নিজে যখন মাঝে মাঝে মনে করি আমি ঠিক থাকতে পারি না, তার কারণ মৃত্যু যখন আমার আপনার মাঝে যখন ঘটে যায় তখন আমি আপনি বুঝতে পারি মৃত্যু সবাইকে গ্রাস করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। তাহলে যে সেই কবরে যে আমি আপনি যাব, কি নিয়ে যাব? কথা বলেন। এই বাড়ি গাড়ি টাকা পয়সা কিন্তু আমার আপনার সাথে যাবে, কথা বলেন, কথা বলেন। উনি কিছু সাথে যাবে না। তাহলে সকলে আসবে আমাকে আপনাকে একটু দেখার জন্য, জনের মতন শেষ দেখা। একটা মানুষকে কয়বার দেখে? কথা বলেন। 3 বার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ। আসলে মাইকের কারণে আমি আপনাদের চেহারা উপরে দেখতে পাইতেছি না, ধরনের কথা। মানে আমার চেহারাটা ঢাকা একবারে। মানুষ যখন জন্মগ্রহণ করে তাকে দেখার জন্য সকলে আগ্রহ হয়, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু চোখে কিন্তু পানি নাই। আবার যখন মানুষ যখন বিবাহ করে তাকে দেখার জন্য সকলে ভিড় জমায়, কিন্তু জনের মতন শেষ দেখা যখন দেখে তখন চোখের পানি ঝরা হয়। আরে আর কোনোদিন এই ব্যক্তি আর আসবে না। এবার আমাকে আপনাকে গরম জল দিয়ে ওইতে পরল পাতি পাঁচিলের মধ্যে দিয়ে জনের মতন শেষ গোসল দিয়া, ওই যে সাদা মাদকিনের কাপড়, যে কাপড়ের কথা আমি আপনি জীবনে কখনো কল্পনা করি নাই, যে এই কাপড়টি আমাকে আপনি কবর নামাইয়া দিবে, এই কাপড় জনের মতন শেষ পরাইয়া এবার খাটুনিতে উঠাইয়া 4 জন ধরে ধরে আমাকে আপনাকে শেষ ঠিকানে কবরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কবরে নিয়ে যাবে। কবরে নামানোর পর এবার যখন লাভ দিয়ে যখন উঠবে, 2-1 দিন যারা নেমেছিল লাভ দিয়ে যখন উঠবে, আমি আপনি চিৎকার মারব। আমার আপনার এই চিৎকার আর কেউ শুনতে পারবে না। আমাকে কোথায় ছিয়ে যাচ্ছ? ও আমার আপন জানে না। ওই সময় আমার আপনার কেউ আপন থাকবে না, একমাত্র আমার আপনার আপন হবে আমার আপনার দরদি আল্লাহ। কে আপন? কথা বলেন। তাহলে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে ভয় করব, আল্লাহর ভয় নিয়ে আমি আপনি সকলে কবরে যাইতে চাই, কথা বলেন, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম যে আল্লাহর ভয় ছাড়া কখনো মানুষ হতে পারে না। আমরা কখনো গরু বলি না, গরু তুমি গরু হও। ছাগলকে কখনো ছাগল বলি না, ছাগল হও। মুরগি কখনো মুরগিকে বলি না, তুমি মুরগি হও। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলে যে বাবা মানুষের মতন মানুষ হওয়া, কথা বলে না, নাকি বলেন? আমার তো মনে হয় যাদের অন্তরে কোরআনের হরফ নেই, কোরআনের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই, এরা কখনো মানুষ কিন্তু এরা কিন্তু নয়, মানুষ রূপে শয়তান। তাহলে আল্লাহর ভয় সেট করতে হলে তার দেহের ভিতরে, তার অন্তরের ভিতরে, কলেজের ভিতরে কোরআন ঢোকাইতে হবে, কথা বলেন, নাকি বলেন? কোরআন ঢোকাইতে হবে, তাহলে অটোমেটিক তার ভিতরে আল্লাহর ভয় আসবে। ইয়া সারা মানুষ কখনই আল্লাহর ভয় শিখবে না, মানুষের অন্তরে আল্লাহর ভয় আসতে পারে না। আমার সোনার বাজানের আমার, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم
এক নম্বর যারা মুমিন, এক নম্বর চিহ্ন হলো যখন তাদের নাম, তাদের সামনে যখন আমার মাওলাই কারিমের নাম যখন উচ্চারণ করা হয়, এই নাম আমার মাওলাই কারিমের নাম শোনা মাত্রই যখন তাদের অন্তরে ভয় সেট হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, তখন তোমরা বুঝে নেবে এরাই হলো প্রকৃত মুমিন। আমার সোনার সোনার বাজারের আমার, তাহলে আল্লাহর ভয় ছাড়া কখন মানুষ মানুষ হতে পারে না। এই দিক থেকে মেহেরবান করে, এই দিক থেকে কখনো মানুষ কিন্তু মানুষ হতে পারে না। এক নম্বর আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তারা কখনো পিতামাতাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা, নাকি বলেন? তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তারা কখনো আমার নবীকে মহাব্বত করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, আল্লাহকে ভয় করতে হলে আমার নবীকে ইত্তেবা করতে হবে। কথা বলেন। এই যে আল্লাহ তবেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আমার নবী আমার হাবিব আপনি জানায় দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে যদি পাইতে চাই, ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। কথা বলে। আল্লাহর নবীকে ভালোবাসতে হলে আল্লাহর নবী যে সবচেয়ে বড় হাদিয়া, সবচেয়ে বড় মুআজিজা পবিত্র আল কোরআন, এই কোরআনকে ভালোবাসতে হবে, তাহলে নবীজিকে পাওয়া যাবে। কথা বলে। নবীজিকে পাবো, নবীকে পাইলে আমি আপনি আল্লাহকে পাবো। ইয়া ছাড়া আমার আপনার কখনোই সম্ভব নয়। আমি আপনি যতক্ষণ পর্যন্ত কোরআনের ছায়া না আসবো, কোরআনকে স্পর্শ না করব, কোরআনকে গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি অন্ধকার যুগে, কথা বলেন, অন্ধকার যুগে থাকবো। আর অন্ধকার কানা মানুষ কখনোই পথ চিনবে না, কখনোই তারাও এই আলো তারা দেখতে পারবে না। তাহলে আলো পাইতে হলে, রাস্তা পাইতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ছায়াতলে আমাকে আপনাকে আসতে হবে। সোনার বাজান আমার, তাহলে আমার আল্লাহ তাআলা নবীকে জানাই দিতেছেন আপনাকে ইত্তেবা করতে হবে। আমার নবীজি আমার আপনার জন্য সবচেয়ে বড় হাদিয়া পবিত্র আল কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন এমন একটি মুআজিজা। আমি যখন রুমে ছিলাম, একটি ছাত্র কোরআন তেলাওয়াত করতেছিল, আমি তখন বললাম মনে হয় আসমান থেকে নাজিল হইতেছে, এত মধুর, এত স্বাদ লাগতেছে, এত স্বাদ লাগতেছে। বেদুইন একজন সাহাবী এসে আল্লাহর নবীর দরবারে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী সাহাবীদের কেনে বসে আছে। আল্লাহর নবী বেদুইন সাহাবীকে বলতে, আমার সাহাবী কি ব্যাপার, হঠাৎ করে তুমি দাঁড়ায় গেলা? আমি তো বুঝি মনে হয় তোমার পেটে ক্ষুধা। তার কারণ সাহাবাজ বাইন যারা প্রাথমিক অবস্থা, যারা যখন ঈমান এনেছিল তখন তাদের বস্ত্রহারা হয়ে গিয়েছিল, তাদের পেটে কিন্তু খাবার ছিল না, তারপর তারা কিন্তু ঈমান ছাড়ে নাই। আর আমরা সামান্য একটু ঠেলা দিলেই আমরা ঈমান ছেড়ে পলাই। কথা কয় না, নাকি বলে? একটু ঠেলা দিলেই। ইতিপূর্বে 16টি বছর কথা বলা যায় গিয়ে যৌতুক ছাড়া বিবাহ করতে রাজি নয়, সন্তান কেমনি ভালো হবে? কথা বলেন ঠিক কিনা? সোনার সানের বাজারের আমার, তাহলে এক নম্বর সাবজেক্ট হলো আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? তাহলে বেদুইন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে দাঁড়ায় আছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিতেছেন। আল্লাহর নবী সাহাবীকে বলতে, ও গো আমার সাহাবী, আমি জানি তোমার পেটের ক্ষুধা, তোমার পেটের ক্ষুধার যন্ত্রণা, তুমি কাঁদিতেছো, তোমার জন্য কি করি? আল্লাহর নবী সাহাবী, ও গো রাসূল, ও গো রাসূল, আমার যখন ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে না পারি, তখন আমি আপনার দরবারে এসে দাঁড়ায়া আমি একটু চেষ্টা করে আপনার চেহারার দিক তাকায় একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। এই কোরআন তেলাওয়াত আর আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু আসতে কন।
আমার সোনার সানের বাজানের আমার, তাহলে আল্লাহকে পাইতে চাইলে, আল্লাহকে পাইতে চাইলে নবীকে ইত্তেবা করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী, তিন নবী আপনি জানাই দেন, যখন আপনাকে দেখুন তারা ইত্তেবা করবে, তাদের পুরস্কার তিনটে। কয়টা পুরস্কার? কথা বলেন, কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার হলো আমরা আল্লাহকে পাবো। কাকে পাবো? আল্লাহকে পাবো। আল্লাহকে পেলে আমার আপনার কোনো টেনশন আসেনি? বলেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, কাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু এখানে আমার শর্ত আছে, তাদেরকে ক্ষমা করে দিবেন। আমি আপনি নবীকে ভালোবাসলাম, নবীকে ভালোবাসার পর আল্লাহকে পাইলাম, এবার আল্লাহ তাআলা আমি তাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু তাদেরকে ক্ষমা করে দেব। সূরাতুত তাহা ৮২ নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ তাআলা আমি অবশ্যই ক্ষমাশীল, অবশ্যই ক্ষমাশীল তাদের প্রতি যারা তওবা করবে। কি করবে? তওবা যারা করবে। এমন মানুষ জমিনের উপরে আছে, কতদিন যায় এখনো কিন্তু খালেস দিলে তওবা করে না, কথা কয় না। সোনার সানে না, তওবা কেন করবো না? কখন জানি মৃত্যুর চিঠি এসে দাঁড়াইয়া যায়। নিজে নিজেকে ছোট মনে করে আমার আপনার মতন গুনাহগার অপরাধী এই দুনিয়ায় কেউ না। একটু দুইটা মনে করে তাহলে এই মানে আমল নিয়ে কবর যাইতে পারবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। হযরত আবু যর গফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবীকে সালাম দিয়ে চলে যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা, তোমরা যদি আমার জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে আমার আবু যরকে তোমরা একটু দেখে নাও, আমার আবু যরকে তোমরা দেখে নাও। সাহাবীরা আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার? আমরা বসে আছি, আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো না। হযরত আবু যর গফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কেন জান্নাতের সুসংবাদ দেওয়া হইল? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, ও আল্লাহর নবী, কি তার ভেতর কি আমল আছে যে আমলের কারণে আপনি তাকে জান্নাতের সুসংবাদ, জান্নাতের অধিকারী বানাই দিলেন? আল্লাহ তাআলা জানায় যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনাদের আজকে ভালো লাগতেছে? ভালো লাগে ছেড়ে দেব। আমি ওয়াজের মধ্যে এখনো ঢুকে নাই, অনেক পয়েন্ট আমি বের করে নিতেছি, জানি না কতটুকু সময় আমার ভাগ্যে আমার আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান। কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত হিসাব নিকাশ হওয়ার পরে বান্দারা, এক শ্রেণীর বান্দারা তারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত পাওয়ার পর তাদের চাহিদা মিটবে না, তাদের মনে তাদের শান্তি হবে না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, আমার জান্নাতি বান্দারা তারা কেন শান্তি পাইতেছে না? তাদেরকে জিজ্ঞাসা করো আমার ফেরেশতারা, তারা বলবে, আমরা জান্নাত পাওয়ার পর আমাদের শান্তি আসতেছে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে না দেখতে পারবো। দুনিয়ার কোন যুবক কোন যুবতীকে ভালোবাসে, এই যে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে প্রেম নিবেদন হয় নাকি বলেন? এই মোবাইল হঠাৎ করে যদি মিস কল দিয়ে যুবকের কাছে এসে যায়, আর যদি মহিলার যদি কণ্ঠ পেয়ে যায় তাহলে যুবকেরা পাগল হয়ে যায়, কথা কয় না। কাম হয়ে গেছে এবার নাকি? কাম হয়ে গেছে। একদিন নাই, দুই দিন নাই,
আস্তে আস্তে প্রেম নিবেদন সম্পর্ক গাঢ় হয়ে যায়। পিতামাতা তারা জানতে পারে না, এক পর্যায়ে যুবক আর যুবতী তাদের ভিতরে এত এক আশঙ্কা, এতদিন ধরে কথা বললাম, তোমাকে ভালোবাসলাম, কিন্তু একটিবার তোমাকে আমার দেখতে মনে চায়, যতক্ষণ না দেখব ততক্ষণ আমার ভিতরে শান্তি আসবে না। দুনিয়ার যুবক যুবতী তাদের ভিতরে কথাবার্তা হওয়ার পরে, সম্পর্ক হওয়ার পরে তাদের ভিতরে যদি দেখা সাক্ষাতের মন জাগে, ওই রকম আল্লাহ তাআলা বলেন জান্নাত পাওয়ার পরও তাদের অন্তরে শান্তি তখন মিটবে যখন আমি আল্লাহ তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। কিন্তু দুইটি আমল, কয়টি আমল? দুইটি আমল যারা করে যারা কবরে চলে যাবে, তারা জান্নাত পাওয়ার পরও আমার আল্লাহর সাথে তাদের দ্বিধা হয়। কয়টা আমল? দুইটা আমল। তাহলে আবু যর গফফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন আমলের কারণে এবার জান্নাতের সার্টিফিকেট পেল? সুবহানাল্লাহ বলেন। মনে রাখেন দুইটা আমল। এবার আবু যর গফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতেছেন, সাহাবীরা তো বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু যর গফফার রাদিয়াল্লাহু কুল দুইটা আমলের কারণে জান্নাতি আমরা জানতে চাই। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতো, আমার সাহাবীরা তোমরা যদি জানতে চাও তাহলে আবু যরের পেছনে পেছনে তোমরা রওনা তার বাড়িতে চলে যাও। সাহাবীরা তার আমলের জন্য পাগল, তাদের বাড়ি ঘর, তাদের কোনো আশা আকাঙ্ক্ষা নাই। কেমনে কোথায় গেলে দুইটা আমল পাবো? এই যে আমল আমরা জান্নাতে চাইতে চাই, কবরে যাইতে চাই, এটাই পাও না, এটাই আশা। হযরত আবু যর গফফার রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে চলে গেলেন, যার পরে দেখলেন শুধুমাত্র দুইটি আমল করে। কয়টি আমল? দেখে দেখে বললেন, এশার নামাজ পড়ে হযরত আবু যর গফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাক্কাবে বসে আছেন আর বলতেন, আল্লাহ, মোহাব্বত দিয়ে ডাকতে, আল্লাহ, আমি বড় আসামি, আমার মতন গুনাহগার বান্দা এই জগতে কেউ নাই। এইভাবে যদি আমি আপনি যদি একটিবার আমার আল্লাহকে যদি ডাক দিতে পারি, আমার আল্লাহ আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন কিনা? দুনিয়ার জমিনের উপর এমন একটু অক্ষর আছে, মা যাদের চলে গেছে তারা বুঝতে পারতেছেন আল্লাহ তাআলা এই অক্ষরের ভিতরে, এই হরফের ভিতরে এত মায়া, এত মুহাব্বত আল্লাহ তাআলা যে দিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনের উপরে এত অক্ষর আছে, এত হরফ আছে, এত অক্ষর হরফের মধ্যে কোনো মায়া মুহাব্বত নাই এর পরিমাণ। ওই মায়ের প্রতি, ওই মায়ের সাথে কোনো সন্তান যখন বেয়াদবি করে, দুষ্টামি করেছে, অপরাধ করেছে, মা বকা দিয়েছে, সন্তান চলে গেছে, সন্তান যেমন বাড়ির থেকে রাগ হয়ে বাড়ির থেকে যখন চলে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসে না, মায়ের কোন টেনশন বেড়ে যায়, মায়ের খাওয়া ভালো লাগে না, ঘুমও ভালো লাগে না, সন্তান কখন এসে আমাকে একটিবার মা বলে ডাক দিবে সেই অপেক্ষায় থাকে। ওই রকম আল্লাহ তাআলা অপেক্ষায় আছে, আমার বান্দা বান্দিকে আমি বড় মায়া মহাব্বত করে আমি তৈরি করছি, সৃষ্টি করেছি, কখন এসে নিজেকে ছোট মরেকের ভুল বসে একটি মহাব্বত দিয়ে আমাকে ডাকবে, এই অপেক্ষা আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি গুনাহ করতে ভালোবাসেন, আল্লাহ মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আপনার উচিত তওবা বেশি বেশি করা। আমার নবীজি বলেন, আমি প্রত্যেকটা দিন আমি 100বার নিম্নে পক্ষে আমি তওবা ইস্তিগফার পড়তাম। আমার নবীর কোনো গুনাহ ছিল? কথা বলেন কোনো গুনাহ ছিল না? সোনার সানের বাজানের আমার মা বোনের আমার, তাহলে আমার নবীজি যদি প্রত্যেকটা দিন যদি কমপক্ষে 100বার যদি তওবা ইস্তিগফার পড়ে, তাহলে আমার আপনার কতবার পড়ার দরকার? কথা বলেন। অহরহ আমি আপনি গুনাহ করি, ও সোনার সানেরা। এই জন্য কখন কোন অবস্থায় আমি আপনি মৃত্যুর কোলে পড়ে যাব, এই যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আমাকে আপনাকে থাকতে হবে। আল্লাহ নবীর আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যখন কোন আল্লাহর বান্দা বান্দী তওবা ইস্তিগফার করলো, তওবা করলো, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তার আর কোনো গুনাহ থাকে না। ওই অবস্থা যদি ওই ব্যক্তি যদি মারা যায়, বিনা হিসেবে জান্নাতে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি আপনি বেশি বেশি আমল করবো। এটা শাবান মাস। কি মাস এটা? এটা আমলের মাস, এটা আমার নবীজির মাস। শাবান মাস কার মাস? এটা নবীজির মাস, এটা আমলের মাস। এটা
এটা আমলের মাস। 1 নম্বর সাবজেক্ট হলো আল্লাহকে ভয় করতে হবে। এবার লাইন মতো আসি, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। হযরত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট মনে করতেন, নিজেকে বড় আসামি মনে করতেন। এটাই আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমার নবীকে জানাই দিয়েছে, ওগো নবীজি আপনি আবু যরকে জানাই দেন, আবু যর সে একজন জান্নাতের সুসংবাদ পেয়েছে। দ্বিতীয় নাম্বার হলো আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়ার আগ দিয়ে প্রত্যেকটা দিন সকলের জন্য দোয়া করতেন আর সকলকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি মানুষের সাথে হিংসা রেশারেশি গন্ডগোল ফেসাদ, মানুষের ক্ষতি করার জন্য খালি তয়ের প্রস্তুত, কথা কয় না নাকি বলে? এই জন্য আমার আপনার দ্বারা যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়, এক বিন্দু যেন কোনো মানুষ যেন আঘাত যেন না পায়, হাতের দ্বারা, মুখের দ্বারা, জুবানের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট পাবে, আমার আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না। কথা বলে ঠিক কিনা? আমার সোনার সানের বাজারের আমার, তাহলে 1 নম্বর সাবজেক্ট আল্লাহর ভয় যখন যাদের অন্তরে ঢুকে যাবে, এই সমস্ত মানুষ কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না। এই সমস্ত মানুষ কখনো তার পিতামাতাকে কষ্ট দিতে পারবে না। কষ্ট দিতে পারবে বলেন? পিতামাতা আমার আপনার হলো মাতার তাজ। কিসের তাজ? কথা বলেন, মাতার তাজ। পিতামাতাকে আমি আপনি যখন ভালোবাসবো, সম্মান করবো, আমার আপনার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আমার গোলামি, আমার দাসত্ব করার পরেই তোমাদের দায়িত্ব হলো তোমাদের পিতামাতার গোলামি করবা, তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, নম্রতা দেখাবা। এটা তোমাদের দায়িত্ব হলো। তার কারণ যেই পিতামাতা, আমি আপনি যখন ছোট্ট ছিলাম, পিতামাতা আমাকে আপনি কত কষ্ট করে মানুষ করেছে, কষ্টের উপরে কষ্টের শেষ নেই, নাকি বলে? কথা বলে ঠিক কিনা? আমি আপনি যখন মায়ের গর্ভে যখন এসেছিলাম, মায়ের গর্ভে যে থাকার সন্তান যে থাকার জায়গা আছে হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? বিজ্ঞান তার বলে কয় ইঞ্চি? কথা বলে। আমি একটু অল্প টাইমের মধ্যে ওই পয়েন্ট আরেক চলে যাব। 10 ইঞ্চি জায়গা আছে মায়ের গর্ভে সন্তান থাকার জায়গা। সন্তানের বয়স যখন 7 মাস যখন হয়ে যায়, সন্তানের বাড়তি 10 ইঞ্চি হয়ে যায়। ও সোনার সানেরা, তাহলে বাকি যে 3টি মাস থাকে, 2.5টি মাস থাকে, কিন্তু সন্তান কিন্তু বাড়তি হয়ে যায় 12 থেকে 14 ইঞ্চি। কয় ইঞ্চি? 14 ইঞ্চি হয়ে যায়। তাহলে 12 ইঞ্চি কোথায় চলে যায়? বিজ্ঞান তার মানে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, সন্তানের বাড়তিও তখন 10 ইঞ্চি হয়ে যায়। অতিরিক্ত সন্তানের 2টি পা মায়ের কলিজার নিচে সেট করে দেয়, মায়ের কলিজার নিচে সেট করে দিয়ে রেখে দেয়। সন্তান যে লড়াচড়া করে, মা খাইতে বসেছে, মা দাঁড়ায় গেছে আর খাইতে পারে না, মা কষ্ট পেয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে মা দাঁড়ায় গেছে, কিন্তু কাউকে বলে না। অথচ সন্তান লড়াচড়া করেছে, মায়ের পায়ের দ্বারা মায়ের কলিজা আঘাত, সন্তানের পায়ের দ্বারা মায়ের কলিজা আঘাত লেগেছে, মা দাঁড়ায় গেছে। গভীর রাতে মা ঘুমায় আছে, সন্তান লড়াচড়া করেছে, সন্তানের পায়ের দ্বারা মার কলিজা আঘাত লেগেছে। কলিজায় যদি আমার আপনার আঘাত দেখাবে, এগুলো কি সহ্য করতে পারবো? কথা বলে। 2.5টি মাস 3টি মাস মার কলিজায় কত জলাচ্ছি বেড়েছি, আঘাত দিয়েছি, মা কি ফেলাই দিয়েছে? কথা বলে, কথা বলে, কথা বলে। মা কখনো ফেলাই দেয় না, তাহলে ওই মাকে কখনো কি কষ্ট দেওয়া যাবে? কখনোই কষ্ট দেওয়া যাবে না। কষ্ট যদি কোনো সন্তান যদি দেয়, তাহলে ইমান নিয়ে কখনোই ওই ব্যক্তি কবরে যাইতে পারবে না, কখনো কবরে যাইতে পারবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কখনো পিতামাতাকে কষ্ট দিবে না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে কান্নাকাটি করতেছে। আমার নবীর আদরের আমার স্ত্রী, নবীর আদরের স্ত্রী, ছোট স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কান্না থেকে সহ্য করতে পারতেছেন না। ওগো দয়ার নবী, তুমি নবী, আপনি যখন কান্নাকাটি করেন আমি সহ্য করতে পারি না। আমি দীর্ঘদিন ধরে দেখেছি আপনি মাঝে মাঝে আপনি কান্নাকাটি করেন, কিন্তু কার জন্য আপনি কান্নাকাটি করেন?
আমি একটু জানতে চাই। আজকে আমার এটা আবেগ আমার বেড়ে গেছে, আমার একটু জানতে হবে এটা। আল্লাহ নবী বলে, আয়েশা তুমি কি জানতে চাও? আমি মাঝে মাঝে কান্নাকাটি করে চোখের পানি ফেলে ফেলে দিয়ে, তুমি কি জানতে চাও? আমি জানতে চাই। ও আয়েশা, আমার জন্মের পরে আমি আব্বাকে দেখি নাই, আমার আব্বাকে দেখার আমার সৌভাগ্য হয় না। হয় কত ছোট ছোট ছেলে আব্বাকে ডেকেছে, আমি দেখতে পারি না। আমার এটি বড় সবচেয়ে আঘাত, কষ্ট। 6 বছর বয়সে আমার মা হারাইছি আমি। দাদা ছিল, দাদা চলে গেছে। চাচা ছিল আমার, ছোটকালে সব চলে গেছে সারে। কিন্তু ওই সময় দুঃখের সময় আমার সবচেয়ে বড় আপন ছিল আমার হলো খাদিজা। সুবহানাল্লাহ বলেন। আমার সবচেয়ে দুঃখের সাথী ছিল খাদিজা। ওই খাদিজার কথা যখন আমার মাঝে মাঝে মনে পড়ে, আমি আর সহ্য করতে পারি না। ও আয়েশা, আমি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বাধ্য হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে বাধ্য হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকুন, নবীজি তাহলে খাদিজার সম্পর্কে আমার একটু জানতে চাই, তার কিছু আমল, তার সম্পর্কে আমাকে একটু জানান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা তুমি কি জানতে চাও? হ্যাঁ আমি জানতে চাই। ও আয়েশা তাহলে শোনো, ওই খাদিজা দেখুন আমার সঙ্গে যখন বিবাহ হয়, মক্কার মধ্যে এত বড় ধনী ছিল, যে কয়টা ধনী ছিল তার মধ্যে একটি হলো খাদিজা। কে কথা বলেন? খাদিজা। অন্যান্য সম্পদ তো বাঁচিয়ে দিলাম, শুধুমাত্র 6 মণ সোনা নিয়ে আমার রুমে এসেছিল। কয় মণ? মতান্তরে 6 মণ ধরেন, বেশি হতে কমও হতে পারে। 6 মণ সোনা নিয়ে আমার রুমে এসেছিল আয়েশা রে। কিন্তু আমি একদিন আমি নামাজ পড়ে হুজরাইখানে রুমের মধ্যে প্রবেশ করলাম আয়েশা রে। রুমের মধ্যে প্রবেশ করে আমি খাদিজার চেহারার দিক তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিতেছি। আমি আর সহ্য করতে পারতেছি না। আমার খাদিজা খোদার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। ও আয়েশা, আমি তার চেহারার মধ্যে তাকাইয়া চারদিক তাকায় সহ্য করতে পারলাম না। শুধু তাই নয়, আমি পোশাকের দিক তাকাইয়া আমি দেখতেছি আমার একটি পোশাক আমার খাদিজা পরে আছে, ওই পোশাকে তালি দেওয়ার মতো আর কোনো জায়গা না। আমার আপনার স্ত্রী থাকবে? কথা বলে কখন কোন দিক দিয়ে পালায় যাবে হুঁশ পাবো না। 6 মণ সোনা, অন্যান্য সম্পত্তি আছে, সব দিনের খাতিরে আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, সব বিলীন করে দিয়ে তার এই অবস্থা। সুবহানাল্লাহ বলে। আমার আপনার স্ত্রী আগামীকাল সকাল দিয়ে 1 পা সোনা নিয়ে আসে, কোথায় চুমা খাবো, কোথায় আদর করবো, তার তো কোনো শেষ নাই। কথা বলে নাকি বলেন? এই 1 পা সোনা কামাই করতে আমার আপনার জীবন চলে যাবে, আর স্ত্রী 1 পা সোনা এনে দিয়েছে। কথা বলেন। ও সোনার সোনার মা বোনেরা, আপনাদেরকে জানাই দিই, স্বামী বড় পরম ধন। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তারাই কোনো স্বামীদেরকে কষ্ট দেবে। কথা বলে। যেই মা বোনদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কখনো কিন্তু স্বামীদেরকে কষ্ট দেবে না, তারা কখনো শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবে না, তারা কখনো সন্তানদেরকে কষ্ট দিবে না, তারা কখনো স্বামীর সংসারে চুরি করবে না। স্বামী নাই কিন্তু চুরি ঠিকই হইতেছে। কথা কয় না মানে মুশকিল নাকি বলে? তাহলে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই সমস্ত মা বোনেরা কখনো স্বামীকে কষ্ট দিতে পারবে? আপনারা বললেন, আমি কিন্তু বলি নাই। আমার নবীজি বলেন, কোন নারী নামাজ রোজা করার পরও যখন এই আমলগুলো তারা করবে না, তাদের কোনো কাজে আসবে না। এই আমলগুলো করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। নিশ্চয়ই তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর নাম শোনা মাত্র যাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম নবী আমার আলোচনা করতে বাদ রেখেছিলাম। আমার নবীজি হুজরাখানা ঢুকলেন। কোথায় ঢুকলেন?
মসজিদ থেকে হুজরায় এখানে চলে গেলেন। যার পরে মা খাদিজা কান্নাকাটি করতেছে। আমার নবীজি মা খাদিজার চেহারার দিক তাকাইয়া নিজেও কান্নাকাটি করে। এমন একটি পোশাক পরে আছে যে পোশাকে তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই, এমন একটি পোশাক পরে আছে। ও মা বোনেরা, কিন্তু মা খাদিজা যতদিন আমার নবীর পাশে ছিলেন ততদিন আমার নবীকে সন্তুষ্ট করেছেন, নবীকে কোনোদিন আঘাত দেয় না, কষ্ট দেয় নাই। তার কারণ মা খাদিজা নামাজ যতটুকু আদায় করেছেন নিজের নিজের ভিতরে এই ভয় ছিল, আবার ওইটা স্বামী, আমার স্বামীর হক আমি ঠিক মতো আদায় করতে পারতেছি কিনা, এই ভয় তার অন্তরে ছিল সবসময় বেশি। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই, ও সোনার মা বোনেরা, আপনারা মেহেরবানি করে দয়া করে আপনারা স্বামীর খেদমত করবেন, স্বামীকে অনুসরণ করবেন, কিন্তু তারাই করবে না যাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কে নাই? আল্লাহর ভয় নাই। আমার নবীজি বলেন, নামাজ রোজা সব কিছু আদায় করার পরেও নামাজ রোজা আদায় করার পরও তারা যদি আমল যদি না করে তাহলে তারা কখনোই পরিপূর্ণ ঈমান নিয়ে তারা কখনো কবরে যাইতে পারবে না। চারটি আমল আল্লাহ নবী বললেন, চারটি আমল অবশ্যই করতে হবে। কয়টি আমল? চারটি আমল অবশ্যই করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ নবী বলেন, স্বামী যখন বাড়িতে আসবে আসার সঙ্গে সঙ্গে মা বোনদের দায়িত্ব হলো স্বামীর পাশে গিয়ে হাজিরা দেওয়া। যতই কাজে থাকুক না কেন মা বোনেরা, স্বামী অনেক কষ্ট করে বাড়িতে আসছে, সঙ্গে সঙ্গে স্বামীর পাশে গিয়ে হাজিরা দিতে হবে। তোমার সমস্ত কাজ ফেলে রেখে স্বামীর পাশে গিয়ে হাজিরা দিতে হবে, এটা তোমার দায়িত্ব। এটা একটু যদি কষ্ট হয় তোমার নামাজ রোজা সবগুলো বিফলে চলে যাবে। কয়টা আমল? চারটে আমল করতে হবে। এক নাম্বার বলে গেলাম, বাকি তিনটে থাকলো। আর নবীজি হুজরাই করে ঢুকে কান্নাকাটি করতে, মা খাদিজা কান্নাকাটি করতেছে। আলোচনা আমি আর ইতি টানলাম, আমি আলোচনা আর করতে পারলাম না। আল্লাহ পাক যদি কখনো সুযোগ করে দেয় তাহলে বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বক্তা চলে আসলে এটা আদব যে বক্তাকে বসায় আলোচনা করা, এটা বেয়াদবি, এটা বেয়াদবি। তার কারণ আমার সম্মানিত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা উনি চলে এসেছেন। আমি ভাইজানকে ধন্যবাদ দিই। আমার আলোচনা ভাঙ্গা গলা নেই, তেমন কোনো কণ্ঠ নাই। কতটুকু আমি আলোচনা করেছি অসুস্থ শরীর নিয়ে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যদি কখনো সুযোগ করে দেয় ইনশাআল্লাহ। আমার বাবু ভাইকে ধন্যবাদ দিয়ে, ফিরোজ ভাই, যারা কাফি ভাই, যারা আব্দুল কাফি ভাই যারা ছিল, আমাকে যারা মাহফিল কমিটি যারা দাওয়াত দিয়ে, সবাইকে ধন্যবাদ দিয়ে, আমার ভিডিও ম্যান, আমার ড্রাইভার সাহেব, তাদের জন্য দোয়া আছে। নাফিসকে ধন্যবাদ দিয়ে আমার আলোচনায় জিটাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ব্যক্তিগত কার্ড আছে, নাম্বার আছে, কেউ যদি নিতে চান, আমার একটা নিয়ত আসলে কন্ট্যাক্ট করে কখনো মাহফিল আমি করবো না, আমি করি না ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত কার্ড আছে, নাম্বার আছে, নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদুল ইসলাম ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। এমন আলোচনা আমাদের শোনারও দরকার, বোঝারও দরকার, আমলও করা দরকার। তাই আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন জাহিদুল ইসলাম ভাইকে সারা বিশ্বের জন্য নিজের দায়ী হিসেবে